গুড মর্নিং এভরিওয়ান। আজ সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখন মোটামুটি ঠান্ডা পড়েই গেছে বলতে পারো। নভেম্বর মাস থেকে এই বছরটা বেশ ঠান্ডা ফিল করতে পারছি। তো যাই হোক, আজকে হচ্ছে আমার ছেলের ষষ্ঠী, সেই জন্য সকাল সকাল উঠে গেছি। ফার্স্টে নিজে রেডি হব, তারপর ওকে রেডি করব। এখন ঘুমোচ্ছে, কিছুটা ঘুমিয়ে নিই। তো ঠাকুরমশাই বলেছে মোটামুটি 10টার মধ্যে চলে আসবে, তো তার আগেই রেডি হতে হবে। যদিও এই সময়গুলো আগে মনে হতো মিডনাইট ঘুমিয়ে কাটাতাম, কারণ রাতে সেইভাবে ঘুম হতো না। বাট এখন তো অনেকবার করেই উঠতে হয়, সেই জন্য খুব একটা প্রবলেম হয়নি, সকাল সকাল তাড়াতাড়ি উঠে গেছি। তো চলো, আজকে ছোট ছোট যা কিছু থাকবে পরপর চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করতে থাকার আমাদের বাড়ির রিচুয়ালসগুলো। পুজোর জন্য একদম রেডি হয়ে গেছি, আর যতটুকু পারলাম রেডি হলাম। যদিও নতুন শাড়ি, ম্যাচিং কিছুই নেই। আর এখন মনে হয় এইটুকু রেডি হওয়াটাই বেশ অনেকটা সময়ের ব্যাপার, কারণ এতটাও সময় পাওয়া যাচ্ছে না। ছেলেকেও রেডি করে দিয়েছি, ওর বাবাকে পুজোর জায়গায় নিয়ে গেছে। তো চলো পুজোর ওখানে গিয়ে বাকিটা দেখাচ্ছি। এখন মোটামুটি রেডি হয়ে গেলাম সবাই মিলে, তো চলো যাওয়া যাক। এই সুন্দর ছোট্ট ষষ্ঠী ঠাকুরের মূর্তিটা আনা হয়েছে আমার ছেলের আজকে ষষ্ঠী পুজোর জন্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার মা হাতে হাতে আগিয়ে দিচ্ছে, কিছুটা সরঞ্জাম গুছিয়ে নিচ্ছে ঠাকুরমশাই নিজেই। পুরো জোগাড়টাই বলতে পারো বেসিক্যালি করেছে আমার শাশুড়ি মা, আর মা এসে হাতে হাতে করে দিচ্ছে। আমার বাড়ি থেকে দাদা, বৌদি, পুচকেটা সবাই চলে এসছে সময় মতন। আমাদেরই করতে যা একটু লেট হয়েছে, ঠাকুরমশাই একদম টাইমে পারফেক্টলি চলে এসছেন, সেই জন্য নিজে হাতেও কিছুটা আগিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। বেশিরভাগটাই গোছানো হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হয়ে যাবে। আমার জন্যই চলছিল অপেক্ষা, কারণ আগে ছেলেকে রেডি করে দিয়ে তারপরে আমি রেডি হয়েছি। তো এবার আমাকে পুজোয় বসতে হবে। তো চলো পুজোটা দেখতে থাকো কেমনভাবে হয় আমাদের। সব পুজোয় আসে তো দিদি, ও মনটা আসবে না, আসতে পারবে না, শরীর ভালো নয়। কাউকে দেখে রাখবে কি, আর ওই বাচ্চাটার পরীক্ষা চলছে আর ওই শনিবার দিন আমাদের একটা বিয়ে বাড়ি আছে, পিসিমার নাতি বিয়ে, এই মিলন উৎসব, এই স্পন্দনে ওকেও নিমন্ত্রণ করেছে। এখন কে আসবে জানি না, বাচ্চাটা পরীক্ষা চলছে। ষষ্ঠী দিব্যৈ নমো নমাম। ওম নমঃ তৎপদ্মাং ভগবতী ষষ্ঠী দিব্যৈ নমো নমাম। ইদমুদ্ধায় নমঃ হিং ভগবতী ষষ্ঠী দিব্যৈ নমো নমাম। আচমনীয়ং ভগবতী ষষ্ঠী দিব্যৈ নমো নমাম। গন্ধ পুষ্পায় নমঃ হিং ভগবতী ষষ্ঠী দিব্যৈ নমো নমাম। মার্কণ্ডেয়ানস্তুতি নমো ভগবান মার্কণ্ডেয়ায় নমো নমাম। ওম নমঃ তৎপদ্মায় নমো নমঃ। ভগবান মার্কণ্ডেয়ায় নমো নমাম। ইদামুদ্ধায় মার্কণ্ডেয়ায় নমো নমাম। ছেলেকে নিয়ে বসে আছি এখন, আর উনি এখন অঘোরে ঘুমোচ্ছেন, কারণ রাত্রেবেলা উনি নাইট গার্ডের কাজ করে, তো জেগে থাকে বেশিরভাগ সময়টা, আর সকালবেলা পড়ে পড়ে ঘুমোয়, তো সেরকমই এখন ঘুমোচ্ছে ও। দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে। এষা স্বচন্দনা পুষ্পাঞ্জলি ভগবতী ষষ্ঠী দিব্যৈ নমঃ। প্রণাম করো নমা। জয়া দেবী জগন্মাতা জগদানন্দকারিণী প্রসীদ মম কল্যাণী। নমস্তে ষষ্ঠী দেবীকে সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হয়েছে না? এবার বাচ্চাটাকে এখানেতে সব একদম কপাল নাকের ওপর দিয়ে নিয়ে এসো, একদম চলে এসো, একদম পা পর্যন্ত 3 বার। হ্যাঁ নাও, আবার টানো। আমার ঘুমাচ্ছিল।
হয়েছে? ওম পুষ্পকস্য মহামানদিব্য ঋষি বিরাট গায়ত্রী ছন্দ এই বস। ও আর কি হবে? লাগিয়ে না তুলতে সুবিধা হয়। দিদির তো দরকার, দিদিকে তো দরকার। কেন? ও একটু প্রসাদ দেবে আর বাচ্চারা হাতে দিতে হবে। আজও ঘুম থেকে উঠুক, উঠবে নিয়ে এসে একটু বাচ্চাকে কি ওগুলো শঙ্কর দেবে নাকি? একদম পুজোর শেষ পর্যায়ে চলে এসেছি, যেখানে ওকে তুলে দেওয়া হয়েছে। আমার মায়ের কোলে কিছুক্ষণ রাখতে বলা হলো, কারণ আমার আপাতত আরও কিছু কাজ আছে। তো সেটা হয়ে গেলেই মোটামুটি আজকে ষষ্ঠী পুজো কমপ্লিট হয়ে যাবে। আর আজকে ভিডিওটা যেগুলো দেখাতে দেখাতে শেষ করব সেটা হচ্ছে ওর গিফট, যেগুলো ওর মামাবাড়ি থেকে এসছে। ও যে ড্রেসটা আজকে পরে আছে পুরো ড্রেসটাই এসছে মামাবাড়ি থেকে। আর তার সাথে এই চুড়ি আর হার, যেগুলো এখনও খুব ছোট বলে এগুলো রূপো দিয়ে করে দেওয়া হয়েছে। তো এগুলো ওর দিদুন নিয়ে এসছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার নতুন ভিডিওতে দেখা হবে। টাটা।